হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার হেয়ারটা কাট করতে। কারণ হেয়ার এত পরিমাণে চুল পড়তেছে যে না কেটে উপায় নাই। সো আগে কাট করব, দেন হচ্ছে রিবন্ডিং করব। সো আজকে দেখি কি অবস্থা চুলের। এখন আমার চুল আছে এতটুকু। সো আই থিঙ্ক এতটুকু করে ফেলবো। লেটস সি কেমন হয়। চলে আসলাম বাসার সামনে একটি পার্লার, যেটি অনেক ভালো। এখানে যেই হেয়ার স্টাইলিশ, সে অনেক নাম করা এখানকার। সো তার জন্য এবার একটু অন্য পার্লারে আসলাম। আমার বান্ধবীটাতে আর যায়নি। সো এখানে হেয়ার কাট, রিবন্ডিং, এভরিথিং ট্রিটমেন্ট সব কিছু করা হয়। তো তার জন্য ভাবলাম এখানেই চলে আসি। তো আমি চলে এসেছি, সাথে কিন্তু আমার ফ্রেন্ডও আসছে, যে প্রিয়া, সেও করবে। তো আমরা দুইজন মিলে তারপর হচ্ছে আজকে যে হেয়ারটা সেটা করব। তো প্রথমেই পার্লারটা দেখিয়ে দিয়েছি। এর মধ্যে আমাদের ছোট্ট সোনা প্রিয়ার বাবুটা, সে আগে বসে আছে। তার তো মাথায় চুল নেই, সে কি কাটবে? সে কিছুই কাটবে না, কাটবে হচ্ছে আমরা। তো আমি বসার সাথে সাথে এই ডগিটাও আমার সাথে বসে পড়েছে হেয়ার কাটের জন্য। এটা হচ্ছে এদের পার্লারেরই ডগি। আমি ওরা বলছিলাম, ভাই বসে থাক, কামড় টামড় দিস না। এর মধ্যে আমি চলে গেলাম হেয়ার ওয়াশ করার জন্য। প্রথমেই এরা হেয়ার ওয়াশ করে তারপরে হচ্ছে হেয়ার কাট করবে, কারণ আমি ওদের বলেইছিলাম যে প্রথমে হেয়ারটা ওয়াশ করে নিতে, কারণ তাদের জন্য সুবিধা হবে। দেন আমার চুলে শ্যাম্পু লাগাচ্ছিল, কন্ডিশনার লাগাচ্ছিল, আর এত ভালোভাবে ম্যাসেজ করছিল, ও মাই গড। হেয়ার ওয়াশ করা শেষ, এখন আমার চুল ড্রাই করার পালা। চুল এখন হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করবে, দেন হচ্ছে কাটিং। তো এটা পরার পর নিজেকে পীর বাবা মনে হচ্ছিল, কারণ বাংলাদেশের কিছু পীর বাবারা এই টাইপের ড্রেস পরে। তো আমার কাছে এরকমই লাগতেছিল। বাই দা ওয়ে, এটা ওরা যেহেতু প্রোভাইড করে, সো এটাই পড়তে হবে, কোনো অপশন নেই। দেন অলরেডি আমার চুল কাটা শেষ বলতে আমার এইটুকু লেন্থে আমি কাটবো, সাথে হচ্ছে প্রিয়ারটা কাটা শুরু হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে আমাদের চুলটা শুকাচ্ছে, কারণ হচ্ছে চুল শুকানোর পর ওরা আর একটু ভালোভাবে কেটে দিবে। তার মধ্যে আরেকটা কথা বলি, হুট করে চুল কাটার ডিসিশনটা নেওয়ার কারণ হলো আমার হেয়ার এত বেশি ফল হচ্ছিল। তো ভাবলাম যে একটু যদি চুলটা ছোট করি, আই থিঙ্ক হেয়ার ফলটা একটু কম হবে। আর আমার চুলটা যেহেতু কালার করা ছিল, তার জন্য প্রবলেম। তো এই যে অলমোস্ট আমারটা কিন্তু ডান, এখন জাস্ট সেটিং করছে, কারণ হচ্ছে কিছুটা হেয়ার ওয়াশ করার পরে যখন শুকায় তখন কিন্তু বোঝা যায় যে আসলে কোন দিক থেকে কাটতে হবে। তো দেন কাটাকাটি শেষ, ফাইনালি আমার চুলটা একটু কার্ল করে দিচ্ছে। এটা কিন্তু অপশনাল কার্লটা। তো পিয়ারটাও অলমোস্ট শেষ, পিয়াও ভিডিও করতেছে, খুলে ফেলবে। তো এই যে আমার ফাইনাল লুক, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তো কেমন লাগছে আমার এই হেয়ার স্টাইলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। এই যে আমি একটু পাং করে একটু ভিডিও করছিলাম, কারণ এই শর্ট হেয়ারে আই থিঙ্ক আমাকে খারাপ লাগছে না, কারণ এতদিন অলওয়েজ লং হেয়ার ছিল। সো যেই পরিমাণে চুল কালার ছিল সব চুল কেটে ফেলে দিয়েছি, কারণ এখন রিবন্ডিং করব। তো আই থিঙ্ক নেক্সট মান্থ কি এর পরের মাস আমি রিবন্ডিং করবো, একদম স্ট্রেট করব। সো ওরা বলছিল যে আপনার চুলটা যেহেতু একটু কার্ল, আপনি এইভাবেই রাখেন, খুব বেশি সুন্দর লাগবে। সো গাইস, অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কি হেয়ারটা এইভাবেই রাখবো নাকি একদম স্ট্রেট করে ফেলবো। কারণ আমার কাছে পার্সোনালি মনে হচ্ছিল যে হেয়ারটা স্ট্রেট হলে বেশি ভালো লাগতো। বাট যাই হোক, উনি যেহেতু এভাবে সেট করে দিয়েছে, দেখি পরবর্তীতে নেক্সট স্টেপ কি করা যায়। বাই দ্য ওয়ে, প্রথম আমি ভাবছিলাম একটু খারাপ লাগছিল যে এত বড় বড় চুলগুলো কেটে ফেলছে, বাট ফাইনালি যখন দেখলাম আমি আমাকে, দেন ভাবলাম যে না, ডিসিশন ভুল ছিল না, আমাকে ভালোই লাগছিল। তো আমি তো এখানে ভিডিও করতে করতে অস্থির হয়ে যাচ্ছে, ওইদিকে পিয়ার কাটিংও শেষ। তারপর হচ্ছে আমি পিয়ার বেবিটাকে কোলে নিলাম, কারণ ওর বাবা ওকে নিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। আর ও তো পারছে না, আমাকে খেয়ে ফেলছে। মানে ও আমাকে জাস্ট কিস করতেছিল আর কিস করতেছিল। মনে হয় ও মনে মনে বলতেছিল যে আন্টি তোমাকে অনেক কিউট লাগতেছে। ও তো আর বলতে পারতেছে না, ও সেটাও আমাকে কিস করে বুঝিয়ে দিচ্ছে। সো ও আমাকে দেখেন ভিডিওতে যে কত সুন্দর করে হাগ দিয়ে দেখাচ্ছিল। আর হচ্ছে আমার চুল পুরাটা রাস্তায় আমার চুল ধরে রাখছে, যে মনে হয় ও কি বলতে যাচ্ছে আমি বুঝতেছি না, যে আন্টি তুমি চুল কাটছো কেন, নাকি তোমাকে অনেক সুন্দর লাগতেছে, কি বোঝাচ্ছিল বুঝি নাই। কিন্তু এই বেবিটা এত কিউট, মাশাল্লাহ। এই এতটা টাইম আমরা পার্লারে ছিলাম, প্লাস বাসায় আমার ছিল, একটু কান্না করায়, মাশাল্লাহ। অনেক ঠান্ডা একটা বেবি। অনেক বেবিরা আছে যে একটু কান্নাকাটি করে, তখন দেখা যায় মারা ঠিক মতো পার্লারেও যেতে পারে না, কারো বাসায় গেস্টের বাসায়ও যেতে পারে না। বাট পিয়ার বেবিটা মাশাল্লাহ, মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। এত ঠান্ডা একটা লক্ষ্মী মেয়ে,
পার্লারে তো একটুও কান্না করেনি, আর বাসায় আসার পরেও কান্না করেনি। তো ও আমাকে বারবার কিস করতেছিল আর কিস করতেছিল। দেন প্রিয়াকে দেখায়, এটা হচ্ছে আমার সেই বোনটা যে প্রবাসে থাকে। সো ওর লুকটাও একদম মারডালা ছিল, কারণ ও এই ফার্স্ট টাইম হেয়ারটা এই শর্ট করে কেটেছে। দেন হচ্ছে ও কিন্তু এক বাচ্চার মা, বাট বোঝা যায় না, আজকে পুরাই গেট আপ চেঞ্জ হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, পুরো নায়িকা নায়িকা দেখা যাচ্ছিল। তো এই যে আমার ফাইনাল লুক। এখন আমরা চলে যাব বাসায়, কারণ এখানে আর কোনো কাজ নেই আমরা। সো পেমেন্ট করতে গেলাম, যাওয়ার পরে দেখি এই ডগিটা শুয়ে আছে, ওর মনে হয় মন খারাপ, আমরা চলে যাচ্ছি। এটা হলো স্টেফেন, এই যে পার্লারটার ওনার। সো ওর সাথে আমি বলছিলাম যে তোর এই পার্লারে আর কি কি সার্ভিস দেস, আর হচ্ছে এখানে যদি কাউকে রেকমেন্ড করে পাঠাই তাহলে কি ডিসকাউন্ট দিবি কিনা। সো ও আমাকে বলছিল যে হ্যাঁ, আমাদের হেয়ারের অনেকগুলো অফার আছে, তুই যদি কাউকে রেকমেন্ড করে পাঠাস অবশ্যই আমরা ডিসকাউন্ট দেবো। সো আমি অনেক হ্যাপি হয়ে গেছি যে ওকে নেক্সট আমার কোনো ফ্রেন্ড যদি আসতে চায় অবশ্যই আমি রেকমেন্ড করবো যে এই পার্লারে আসার জন্য। আর পার্লারটা আমার বাসা থেকে 2 মিনিট হেঁটেই আমার এই পার্লারটা, বাট এতদিন আমি জানতাম না এত সুন্দর একটা পার্লার আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর যাওয়ার আগে অবশ্যই বলে যাবেন আমার নতুন হেয়ার কাটে নতুন লুকে আমাকে কেমন লাগছে। আল্লাহ হাফেজ।